জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। মমতা ব্যানার্জি দিল্লিতে যেই ভোট লাগবে, পশ্চিম বাংলায় ভোট পাবে না। মমতা ব্যানার্জি 0-0-0, ওকে লাইভে ভোট দেবে না। মুর্শিদাবাদে 0 ভোট পাবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদের ভোট নিয়ে আমাদের কাছে চুকল খড়িগিরি করে। আর মমতা ব্যানার্জি চোর 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 হঠাৎ। মসজিদটা একবার তৈরি হোক, আমরা যদিও পয়সা না দিতে পারি এখানে কাজ করে নিজে খেটে আমরা মসজিদ বানাবো ইনশাআল্লাহ। দরকার হয় দুটো কিডনি বেচে দেবো, এখানে বাবরি মসজিদ হবে। ইরাদ হাকিমি হয়েছে বিজেপির দালাল। মমতা ব্যানার্জিকে আমরা চাই না। মমতা ব্যানার্জি ব্যাকআপ হোক। মমতা ব্যানার্জির মতন সরকার আমাদের দরকার নাই। হুমায়ুন কবির যেটা করছে এটা নির্দিষ্ট একদম নিজের বাপের পয়সা দিয়ে করছে, তার বাপের টাকা দিয়ে করছে না। টাকা দিচ্ছি মুসলিম ফান্ড থেকে, তার বাপের টাকা দিয়ে আমরা করছি না। হুমায়ুন কবির সাসপেন্ড করেছে, এটা অন্যায় করেছে। হুমায়ুন কবির সাসপেন্ড করা, হুমায়ুন কবির যে তলে যাবে আমরা সেই তলে যাব। আমাদের হুমায়ুন কবির থাকলে কাফি। হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবিরের সঙ্গেই থাকবো। হুমায়ুন কবির যেদিকে যাবে সেই দিকে আমরা আছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গার সেই ঐতিহাসিক জায়গায়, যেখানে হুমায়ুন কবির বলেছিলেন মসজিদ তৈরি করবেন। একদম ঠিক আগামীকাল যে জায়গায় মসজিদের ভিত্তিপ্রস্তর হবে, ঠিক এই জায়গাটাই দেখতেই পাচ্ছেন। এখানে বাঁশ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এবং এখানকার এলাকার মানুষজন তারা এসে উপস্থিত হচ্ছেন এবং আগামীকাল এখানেই কিন্তু সেই ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর হবে এবং সেখানে হুমায়ুন কবিরের নেতৃত্বে এবং আরও যারা এলাকার মানুষজন আছে, গণ্যমান্য ব্যক্তিরা আসবেন এবং বিভিন্ন জায়গা থেকে হুমায়ুন কবির বলেছেন যে অতিথিরা আসবেন, তাদের উপস্থিতিতে কিন্তু এই জায়গায় বাবরি মসজিদ করবেন। হুমায়ুন কবির ইতিমধ্যেই তৃণমূল থেকে সাসপেন্ড, আপনারা সেই খবর দেখেছেন, আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম। কিন্তু এখানকার এলাকার মানুষ আদৌ কি হুমায়ুন কবিরের সঙ্গে আছেন? কি বলছেন মানুষজন? তারা সত্যি কি হুমায়ুন কবিরের সঙ্গে আছেন? তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন আপনারা? হুমায়ুনের সঙ্গেই আছি, হুমায়ুনের সঙ্গেই আছি। আমরা ছিলাম না, আছি, থাকবো, ভবিষ্যতেও আমরা থাকবো। মসজিদের লেগে আমরা জান দিতেও প্রস্তুত। হুমায়ুন কবিরের সঙ্গে, হুমায়ুন কবিরের সঙ্গেই থাকবো। হুমায়ুন কবির যেদিকে যাবে সেই দিকে আমরা আছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির তুমি আগে চলো, আমরা তোমার সাথে আছি। অনেকে বলছে হুমায়ুন কবির মসজিদ নিয়ে রাজনীতি করছে। না, এটা আমাদের ধর্মের জন্য করছে, রাজনীতির সঙ্গে কোনো সাথ নেই। এটা আমাদের ধর্মের জন্য করছে। ধর্ম এটা কোনো সরকারের ফান্ডের টাকা থেকে হচ্ছে না, আমাদের পাবলিক, এটা আমাদের মুসলিম সমাজ থেকে দিবে, যে যা পারবে সেটা দিবে। এবার কোনো সরকারের টাকা হচ্ছে না, আমাদের ইচ্ছা মতো আমরা বানাবো। জায়গাও আমাদের, পয়সাও আমাদের, তাহলে সরকারের তো কোনো বাধা দেওয়ার দরকার নেই। রাম মন্দিরের সময় তো আমরা কোনো বাধা দিই নি, তাহলে বাবরি মসজিদের সময় কেন বাধা দেবে? জগন্নাথ মন্দির বানাইলো তো আমার আপনার পয়সা লি, মমতার বাবার পয়সা দিয়ে বানাইছে জগন্নাথ মন্দির। আমার পয়সা, আপনার পয়সা, জনগণের পয়সায় বানাইছি। ও পয়সা তো আমাদের পয়সা, আমাদের ট্যাক্স লি তো সে বানাইছি। তার বাপের টাকার মন্দির বানাইছি, আমার আপনার টাকার মন্দির বানাইছি। আপনারা কি চাইছেন যে দিদি মন্দির বানাচ্ছেন সরকারের টাকায়, আপনার নিজের টাকায় মসজিদ বানাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বানাবো, অবশ্যই আমরা মসজিদ বানাতে চাই। ইচ্ছা তারা নিজে সরকারের টাকায় মসজিদ মন্দির বানাচ্ছে, জগন্নাথ মন্দির বানাচ্ছে, মালদায় বানাচ্ছে, শিলিগুড়িতে অর্ডার দিয়ে দিচ্ছে, বহরমপুর বানাচ্ছে। তাহলে আমরা নিজের পয়সা আমরা জমি দিয়ে কিনে আমরা বানাতে পারবো না কেন? আর আমাদের হুমায়ুন কবির খালি যে মসজিদটা বানাচ্ছে তা না, আমাদের হুমায়ুন কবির এখানে বানাবে হসপিটাল, তারপরে 2000 লোকের একটা থাকার যে আয়োজন, মানে বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্যও থাকার একটা ব্যবস্থা করবে। তাহলে হুমায়ুন কবির কোথায় খারাপ চাচ্ছে? এটা বোঝাও, মমতা দিদিকে বোঝাও। আর মমতা দিদি তো নিজের পায়ে নিজে কুড়ুল মারলু। আর এখানে যে আমাদের এই লোকসভার ভিতরে 22টা সিট আমাদের মুর্শিদাবাদে, এবার একটা পাবে কি সেইটাই ওর সাথে টক্কর। আমাদের মুর্শিদাবাদে তৃণমূল হেরে যাবে, তৃণমূল একদম ভারতে হেরে যাবে। হুমায়ুন কবির জিন্দাবাদ। অবশ্যই হেরে যাবে। আপনারা হুমায়ুন কবিরের সঙ্গে থাকবেন? আমরা হুমায়ুন কবিরের সঙ্গে থাকবো, হুমায়ুন কবিরের সঙ্গে আছি, আবার থাকবো। ঠিক আছে, এই মসজিদটার কারণে হুমায়ুন কবির সাহেবকে আজ পার্টি থেকে বরখাস্ত করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। কেন? মসজিদটা তো কোনো কারো টাকায় বানানো হবে না, এখানে কোনো রাজনীতির কোনো সম্পর্ক তো নেই। মসজিদটা তো আমরা বানাবো, সেটা আমাদের পয়সা দিয়ে আমরা ইচ্ছাকৃতভাবে বানাবো। এটা তো কোনো পার্টির সঙ্গে কোনো সম্পর্ক না। হুমায়ুন কবির যেদিকে আছে আমরা সেদিকে আছি। এই যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, আপনারা কি এতে খুশি? এটা যে করেছে এটা অন্যায় করেছে, সাসপেন্ড করা একটা ভুল। এটা এটা যে সাসপেন্ড করতে ভুল করেছে, এটা করার জন্যই তো মমতা হারবি, সাসপেন্ড করার জন্যই মমতা হারবি।
হুমায়ুন কবির সাসপেন্ড করেছে, এটা অন্যায় করেছে হুমায়ুন কবির সাসপেন্ড করা। হুমায়ুন কবির যে তলে যাবে আমরা সেই তলে যাব। আমাদের হুমায়ুন কবির থাকলে কাফি। হুমায়ুন আর কিছু চাই না। কবিরের তো কোনো ইয়ে ছিল না, প্রতীক ছিল না। ও টেবিল চিহ্নতে দাঁড়াইছিল, 500 ভোটে ও হেরিছিল। সেখানে তো আমরা ভোট দিয়েছিলাম, আর এবার তো ওকে ভোট আরো আমরা বেশি করে দিব। ও যে দল দেখি দাঁড়াবে আমরা সেই দলে ভোট দেবো ওকে। নাকি বিজেপি টাকা দিচ্ছে? ফিরহাদ হাকিম বলছে যে হুমায়ুন কবিরকে বিজেপি না। ফিরাদ হাকিম হয়েছে বিজেপির দালাল, 5টা দালাল ফিরাদ হাকিম। ফিরাদ হাকিমই হয়েছে বিজেপির দালাল। ওই তো হয়েছে 1 নম্বর চোর। সারদার নারদার পয়সা তো ওই তো খেয়েছে। হুমায়ুন কবির ফিরহাদ হাকিম বলছে যে আমরা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করি না। সেই হুমায়ুন কবির বিভাজনের রাজনীতি করেছে, তাই জন্য ওকে দল থেকে আমাদের সাসপেন্ড করেছে। শ্রমিকগুলা বিদেশে যাচ্ছে, বাইরে যাচ্ছে, তাদেরকে মারধর করছে, তাদেরকে মানে হত্যা করছে। এই বিরুদ্ধে কোনোদিন ফিরহাদ হাকিম কথা বলেছে? যে আমাদের বিহার গরিব ছেলে বাইরে যারা যাচ্ছে ওদেরকে মারধর করছে, এ ব্যাপারে কোনো সাহায্য করেছে ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি? কেউ এর বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলেছে? সবই তো আমাদের বাঙালি মুসলিমদেরকে মারছে। তার জন্য আমাদের হুমায়ুন কবির সাহেব এই মসজিদটা আমাদের ধর্মের জন্য করছে। এই মসজিদ করার জন্য ফিরহাদ হাকিম সাহেব আমাদের হুমায়ুন কবিরকে বরখাস্ত করেছে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করলেন, নিউ টাউনে মন্দির করবে বলছেন, শিলিগুড়িতে মন্দির করবে বলছেন। সেটা সাম্প্রদায়িক রাজনীতি না? হুমায়ুন কবির মসজিদ করলে সাম্প্রদায়িক রাজনীতি? হ্যাঁ, এখন মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় যে মন্দির করছে সরকারি টাকা দিয়ে, আমাদের পাবলিকের টাকা দিয়ে। এখন হুমায়ুন কবির সাহেব নিজের টাকা দিয়ে, আমাদের টাকা পয়সা সব যত কিছু সব নিজের জমি জায়গায় নিজের টাকা দিয়ে কিনে সেই জিনিসটা মসজিদটা করতে যাওয়ার বিরুদ্ধ করছে। আমরা কারোর টাকা চাই না, আমাদের নিজের টাকাই যথেষ্ট। আমরা ঠিক আছে, 5 টাকা আমরা 10 নিজস্ব টাকা টাকা করে দিয়ে মসজিদে আমরা বেশি মসজিদটা যাবে। তৈরি করে দেবো। যে ওয়াকআপ বোর্ডের যে জায়গা ছিল মুসলিমদের প্রপার্টি, সেটাও তো মমতা ব্যানার্জি হাতছাড়া করে দিচ্ছে, কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এটা মুসলিমদের, উনি তো মুসলিমদের পাশে নেই, উনি তো মুসলিমদের পাশে নেই। আমাদের ভোটের সময় আমাদের মুসলিমদের পাশে থাকবে বলে ভোটগুলো নিয়ে চলে যাচ্ছে, পরে মুসলিমদের পাশে আর নেই। ওয়াকআপ বোর্ডের জায়গাগুলো কোথায় যাচ্ছে? কোনো তো স্টেপ নিচ্ছে না। ওয়াকআপ বোর্ডের কথা বললে দিল্লি আন্দোলন করতে বলছে, ভোটটাকে আমরা দিল্লিতে দিচ্ছি, তাহলে এটা মুসলিমদের পাশে নেই। উনি তো মমতা ব্যানার্জি দিল্লিতে যাই ভোট লাগবে। মমতা ব্যানার্জি দিল্লিতে যাই ভোট লাগবে, পশ্চিম বাংলায় ভোট পাবে না। মমতা ব্যানার্জি 0-0-0, ওকে লাইভে ভোট দেবে না। মুর্শিদাবাদে 0 ভোট পাবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদের ভোট নিয়ে আমাদের কাছে চুকল খড়িগিরি করে। আর মমতা ব্যানার্জি চোর চোর চোর, হঠাৎ সবাই বলে জয় হিন্দ করো, হটি দাও মমতা ব্যানার্জিকে। আমাদের নেতৃত্ব আসবে হুমায়ুন কবির। হুমায়ুন কবির যেমনে যাবে সেমনে ভোট পাবে। আর মমতা ব্যানার্জি আরএসপির দালাল। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার টাকা লি 6 মনে করছে, আর বিজেপির হয়ে কথা বলছে, আর আমাদের হয়ে কথা বলবে না। আমরা একটা মসজিদ বানাচ্ছি সামাজিক ভাবে, তো আমাদের নিজের পয়সা প্রপার্টির পয়সা দিয়ে বানাচ্ছি, তারপরে সে আমাদেরকে ওরকম কথা বলছে। তাহলে এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে আমরা চাই না। মমতা ব্যানার্জি বেকআপ হোক। মমতা ব্যানার্জির মতন সরকার আমাদের দরকার নাই। হুমায়ুন কবির যেটা করছে এটা নির্দিষ্ট একদম নিজের বাপের পয়সা দিয়ে করছে, তার বাপের টাকা দিয়ে করছে না। টাকা দিচ্ছি মুসলিম ফান্ড থেকে, তার বাবার টাকা দিয়ে আমরা করছি না। মুসলিম ফান্ডে তো আমরা টাকা দিয়ে যেখানে আমাদের মসজিদ বানাচ্ছি, তার বাবার কি, তার বাবারটার কি? আমার ফান্ডের টাকা দিব তো তার বাবার কিসের টেনশন? সে রাম মন্দির বানাচ্ছে বানাক, জগন্নাথ মন্দির বানাচ্ছে বানাক, আমাদের কোনো মাথা দরদ নাই। কিন্তু আমাদের ধর্মস্থান আমরা বানাচ্ছি, তার কেন মাথা যন্ত্রণা হচ্ছে? কিসের জন্য হবে? আমাদের কথা হচ্ছে তারা খাচ্ছে খাক, আমাদের দরকার নাই। আমাদের মন্দির আমাদের মসজিদ আমরা বানাবো, তাদের মন্দির তারা বানাক, ওটা আমাদের দরকার নাই। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে ইস্তিফা আপনার মুখ্যমন্ত্রী থেকে সাসপেন্ড হওয়ার দরকার। আপনি যেতে হুমায়ুন কবির যাতে সাসপেন্ড হয়, আপনারা তো সাসপেন্ড হওয়ার দরকার। আপনিও তো বড় বড় অন্যায় কাজ করেছেন, করেননি? দেখেন ওয়াকফ সম্পত্তি আপনি দেব বলেছিলেন, আমি মাইনাস করব না বলেছিলাম, তাও আপনি করেছেন। এই তো বিলটা পাস হলো কি করে? আপনি হুকুম দিয়েছেন, তারপর তো মুর্শিদাবাদে বিল পাস হয়েছে। এত বড় অপমান কাজ করে আপনাকে এই হুমায়ুন কবিরের সঙ্গে থাকবেন? হ্যাঁ, হুমায়ুন কবিরের সাথে আছি আমরা। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির আগাগোড়ায় সাসপেন্ড করেন। জিন্দাবাদ। হবে মমতা ব্যানার্জি সাসপেন্ড। আপনারা সবাই হুমায়ুন কবিরের সঙ্গে থাকবেন? হুমায়ুন কবির জিন্দাবাদ। মুর্শিদাবাদে ভোট নাই। মসজিদটা 22টা সিটের ভিতরে একটা
হ্যাঁ ইনশাআল্লাহ থাকবো হুমায়ুন কবিরের সঙ্গে আমরা। মসজিদটা একবার তৈরি হোক, আমরা যদিও পয়সা না দিতে পারি এখানে কাজ করে নিজে খেটে আমরা মসজিদ বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই কাজ দরকার করবো। হয় দুটো কিডনি বেচে দেবো, এখানে বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর। যদি পুলিশ বাধা দেয়, সরকার বাধা দেয়, তাও হবে। হুমায়ুন কবিরের উপরে বিশ্বাস আছে আমাদের এইটুকু। সরকার বাধা দেবে, সরকার কিসের জন্য বাধা দেবে? বাধাটা কি কারণে দেবে? যে ওরা তো মন্দির তৈরি করছে, তখন তো আমরা কেউ বাধা দিচ্ছি না। আমাদের একটা মসজিদ তৈরি হবে, তাতে বাধা কেনে দেবে? আমাদের নিজের টাকায় করবো, আমরা কোনো সরকারি কোনো টাকা আমরা নেবো না। আমাদের মুসলিম সমাজে টাকা দেওয়ার মতো অনেক লোক আছে, যদি না দিতে পারি তো এখানে এসে কাজ করব, কাজ করি সেই কাজের টাকা দিয়ে আমরা মসজিদ তৈরি করব। কিন্তু ফিরাদ হাকিম বলছে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করার জন্য এসব করছে। যদি ও যদি বিজেপি দালাল হতো, আমি মানছি হুমায়ুন কবির বিজেপির দালাল, তাইলে আমাদের ভালো কাজ করছি তার জন্য আমরা ওয়ার সাথ দেবো, হুমায়ুন কবিরের সাথ দেবো। হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করছি, যদি এবার কোনো রাজনীতির লোক বলে ও দালাল, তা সে নিজেই দালাল। বিজেপির দালাল হয়েছে তৃণমূল 1 নম্বর মমতা হয়েছে বিজেপি দালাল। আর এখানে আমাদের একটা ভালো কাজ করছি, স্কুল হবে, হসপিটাল হবে, আবার পার্ক হবে একটা, আমাদের কত একটা আশা। এখানে এখানে মসজিদটার জন্য আমাদের প্রচুর আশা। আর হুমায়ুন কবিরের আমরা যতক্ষণ আমাদের কাছে জান থাকবে হুমায়ুন কবিরের শান্ত দেবো মসজিদটা তৈরি করার জন্য।